আজকের ভিডিওতে এমন একটি অ্যাপ্লিকেশনের কথা বলবো যে অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলের নষ্ট মেমোরিকে ঠিক করতে সাহায্য করবে। তো তার জন্য কিছু শর্ত আছে, শর্ত সব নিয়ে আজকের ভিডিওতে আমি দেখাবো। তার জন্য আমি আপনাকে বলতে চাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ঠিক আছে? কি আজকে আপনাদের জন্য যে বিষয় নিয়ে এসেছি বন্ধু, নষ্ট মেমোরি কার্ড। আপনার মেমোরি যদি নষ্ট হয়ে যায় আপনি সেটাকে কীভাবে ঠিক করবেন সেটা আমি দেখাবো মোবাইলের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে ঠিক করে তো আপনারা অবশ্যই জানেন, কিন্তু যে মোবাইলের মাধ্যমে ঠিক কীভাবে করবেন সেটা আমি আপনাকে দেখাবো। আরেকটি কথা, অনেক ভিডিওর মধ্যে এমন ফেক আছে যারা বলে যে মোবাইলের মধ্যে এই মেমোরি কার্ডটিকে বোতলের মধ্যে একটি থামস আপের বোতলের মধ্যে ভরে দিয়ে সে আর কি বোতলটাকে ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে রেখে দিলে আর কি মেমোরি কার্ড দুদিন পর ঠিক হয়ে যাচ্ছে। আমার মনে হয় এটা ভুয়া বন্ধু। তো এটা ভুয়া, অ্যাকচুয়ালি এটা ভুয়া, এভাবে ঠিক করা যায় না। আমি একটা যে করেছে তাকে আমি একটা না হয়তো আমি মেমোরি কার্ড দেবো একটা, দিয়ে বলবো তুই ঠিক করে দে, ঠিক আছে বন্ধু? আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাকে আপনি মোবাইলের মাধ্যমে কীভাবে করাপ্টেড মেমোরি বা খারাপ মেমোরি ঠিক করবেন। তার জন্য একটা শর্ত আছে যে আপনার মেমোরিটা হওয়া প্রয়োজন স্যান্ডিক্স, স্যামসাং ফিয়ার, তাহলে এইসব মেমোরি আপনি করতে পারবেন, ঠিক আছে? তবে হাইটেক মেমোরির জন্য আমি বলতে পারছি না হাইটেক মেমোরি এর মধ্যে করা। ভিডিওটিতে যিনি সাহায্য করেছেন রাজীব কুড়ি ইন্ডিয়া থেকে, ঠিক আছে বন্ধু? আমি বলতে চাই ভিডিওটি যদি আপনার একটু উপকার আছে আপনি লাইক করে যাবেন। আর একটা কথা, আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? সাবস্ক্রাইব কীভাবে করতে হয় ভিডিওর আগে দেখিয়ে দেওয়া হয়েছে, এবং কমেন্ট করতেও পারেন, আপনার যে কোনো মতামত কমেন্টে জানিয়ে দিতে পারেন, ঠিক আছে বন্ধু? আমি আপনাকে আরও সাহায্য করবো, যেটা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনি কীভাবে যে কোনো আর কি নষ্ট মেমোরিকে ঠিক করবেন, ঠিক আছে বন্ধু? তার জন্য বেশি কিছু করতে হবে না আমাকে। আমি ইউএস ফাইল এক্সপ্লোরার চালু করছি, ঠিক আছে? চালু করার পর এখানে দেখতে পাচ্ছেন শুধু আমার ইন্টারনাল স্টোরেজ শো করছে, আমার এক্সটার্নাল স্টোরেজ শো করছে না, ঠিক আছে? আমার মেমোরিটা করাপ্টেড হয়ে গেছে, ঠিক আছে? করাপ্টেড। তো আমি এখনই দেখিয়ে দেবো আপনাকে কেমনভাবে করাপ্টেড হয়েছে, ঠিক আছে? আমি আমার হোম বাটন ক্লিক করব। হোম বাটন ক্লিক করার পর আমি সেটিংসে যাবো। সেটিংসে যাওয়ার 1 মিনিট, সেটিংসে আমি ক্লিক করছি, ঠিক আছে? সেটিংসে ক্লিক করার পর আমি ডাইরেক্ট স্টোরেজ চলে যাবো, ঠিক আছে বন্ধু? দেখতে পাচ্ছেন এখানে স্টোরেজ অপশন, এই স্টোরেজ অপশানে আমি ক্লিক করবো, ঠিক আছে? তো স্টোরেজ অপশানে ক্লিক করার পর এখানে এসডি কার্ড এসছে নিচে, এসডি কার্ডটা দেখে নিন, এসডি কার্ড আছে করাপ্টেড, ঠিক আছে? তো বন্ধু আরেকটি কথা, এই কাজটা শুধু করতে পারবেন অ্যান্ড্রয়েড 5-এর উপর মোবাইলে আপনি করতে পারবেন, কিন্তু অ্যান্ড্রয়েড 5-এর নিচের মোবাইল আপনি করতে পারবেন না। তার জন্য আপনাকে ল্যাপটপ প্রয়োজন হতে পারে, ঠিক আছে বন্ধু? দেখতে পাচ্ছেন আমার দিস এসডি কার্ড ইজ করাপ্টেড, ঠিক আছে? এখানে সেট আপে একটি অপশান এসে যাবে, সেটা অপশানে আপনি ক্লিক করবেন। ভালো করে দেখে নিন, স্টেপ বাই স্টেপ ফলো করুন। সেট আপ ইউর এসডি কার্ড, দেখতে পাচ্ছেন ইউজ অ্যাজ পোর্টেবল, ঠিক আছে? ওখানে ক্লিক করার পর এনেবেল অ্যান্ড ফরম্যাট, এখানে আপনাকে পোর্টেবল স্টোরেজ আপনাকে ফরম্যাট দিতে হবে, ঠিক আছে বন্ধু? এই ফরম্যাটে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর কিছুক্ষণ সময়ের মধ্যে দেখা যাক আমি এখানে ক্লিকই করব। তো আরেকটি কথা বলে দিই, এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে যা কিছু ছিল সব ডিলিট হয়ে যাবে, মানে মেমোরির মধ্যে যা কিছু ছিল ডিলিট হয়ে যাবে, কিন্তু মেমোরিটা ভালো হয়ে যাবে। ফরম্যাটিং এসডি কার্ড, ঠিক আছে? আমার মেমোরি কার্ডটা ছিল করাপ্টেড, ঠিক আছে? শো করেছে মোবাইলের মধ্যে, ঠিক আছে? অ্যান্ড্রয়েড 5 কিন্তু প্রয়োজন হবে আপনার। এসডি কার্ড ইজ রেডি, ঠিক আছে? ডান। আমি ডানে ক্লিক করছি, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার 64 জিবি মেমোরি, এখানে 62 জিবি শো করছে। তো ভালো করে দেখে নিন, আমার এখানে 62 জিবি শো করেছে বন্ধু। এভাবে আপনি আর কি যে কোনো মেমোরিকে ঠিক করতে পারবেন। দেখে নিন এখানে ইন্টারনাল স্টোরেজে এক্সটার্নাল স্টোরেজ শো করছে, এখানে আমার ইএস ফাইল এক্সপ্লোরার যে অ্যাপ্লিকেশান তার মধ্যে শো করছে, দেখতে পাচ্ছেন বন্ধু? তো আমি আপনাকে বলতে চাই ভিডিওটি যদি আপনার একটু উপকার আসে আপনি লাইক করবেন, আর নতুন নতুন টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরেকটি কথা বলে দিই বন্ধু, অ্যান্ড্রয়েড 5-এর নিচে অ্যাপ্লিকেশানটি কাজ করবে না। তাই আপনি হয়তো মনে করবেন যে অ্যাপ্লিকেশানটি কেন কাজ করছে না। অ্যান্ড্রয়েড 5 আপনার প্রয়োজন হবে, অ্যান্ড্রয়েড 5, অ্যান্ড্রয়েড 6, অ্যান্ড্রয়েড 7, 5-এর ওপরে আর কি প্রয়োজন হবে। আরেকটি কথা, এটা স্যান্ডিক্স, স্যামসাং ভিআর আর টেকনোলজ, এই 4টি মেমোরিতে কাজ করবে, কিন্তু হাইটেক মেমোরি বা অন্য কোনো মেমোরি আমি ট্রাই করা হয়নি।